সবাই বলেন আপনার আল্লাহকে ভয় করি, আমিও বলি আল্লাহকে ভয় করি। আপনি দাড়ি বন্ধ করে দাড়ি কেটে বলেন আল্লাহকে ভয় করি, আমি দাড়ি রেখে বলি আল্লাহকে ভয় করি। আমি টুপি লইয়া বলি ভয় করি, আপনি টুপি বাদ দিয়ে বলেন আল্লাহকে ভয় করি। আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি, আপনি পর্দা লঙ্ঘন করে বলেন আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আমি আল্লাহকে ভয় পাই, আর আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি। তাহলে কাটটা সঠিক কাটটা বেঠিক? আসলে ভয়ের মর্মই বুঝি না। একজনে সাপ ভয় পায়, ওই সাপ ভয় পাওয়ার নমুনা কি? সে সাপ ধরবে তো দূরের কথা, সাপ যেখানে থাকে ওখানেও যাবে না। এত ভয় পায় যে ঘুমের ভিতরে সাপ সাপ পায় চিল্লায় উঠে। ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবেন, আসলেই যারা আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা আল্লাহর অবাধ্য হবে না। একটা সন্তান মা বাবার ভয় করার কারণে মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করার কারণে শিক্ষকের সামনে অন্যায় করে না। ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবে, বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। হরকে দারত খৌফে হক দর দিল মদর, জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম, জুজবা হকচি জে মখাজ ইনসুজা, ফজলে ও আমস্তে দর জুমলা জাহান। আল্লাহকে ভয় করার ব্যাখ্যা হলো, আল্লাহর ভয় যার মধ্যে থাকবে সে গুনাহ করবে না। আল্লাহ বলেন আমাকে ভয় কর, এই ভয়ের নাম তাকওয়া। এই তাকওয়া এত পাওয়ার ওয়ালা একটা পুঁজির নাম, এমন একটা মেডিসিন। এই মেডিসিনটা যার মধ্যে থাকবে, দুনিয়াতে তার পুরস্কার আছে 6টা, পরকালে আছে 2টা। পরকালে তাকওয়াওয়ালাদের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে হবে মোলাকাত। গাঞ্জা করে ভাইব, বেনামাজি ভাবে, একমাত্র আল্লাহর ভয়। জীবনে ইচ্ছা করে গুনাহ করবে না, গুনাহ যদি হইয়াও যায় তওবা করতেও দেরি করবে না। এটা ঘটনা শুনেই নাকি? আল্লাহর ভয় যাদের অন্তরে আছে সে ইচ্ছা করে গুনাহ করবে না, গুনাহ হইয়া গেল তওবা করতেও। রহমতের নবীর একজন কলিজার আদরের সাহাবী, কিশোর সাহাবী, যুবকের নিচে কিশোর। ও আমার কলিজার যুবক, একটু ভালো করে শোনো। ওই সাহাবী সালাবা তার নাম। ওই সালাবা নামের কিশোর সাহাবী, মানে কি যুবক না আরো নিচে। একদিন রাস্তা দিয়ে হাঁটেন, নবীর খুব আদরের, রাস্তা দিয়ে যাইতেছে, গ্রাম এলাকা, পাহাড়িয়া অঞ্চল। হঠাৎ তার অনিচ্ছায় চোখ পড়ে গেল গ্রামের বাড়ির ভিতরে। খুব খেয়াল কইরো যুবক বাবারা, শুনো। বাড়ির মধ্যে নজর পড়ছে বাতাস। এমন টাইমে ওই বাড়ির পেছনে পর্দা লাগায় এক মহিলা গোসল করতেছিল। যুবকের নজর, আরে ওই কিশোরের নজর পড়ে গেল, আর পর্দাটাও বাতাস উড়ায় ফেললো। মহিলার চোখে চোখে চোখ পড়ে গেল কিশোর সাহাবী সালাবা। সালাবার নজর পড়া মাত্র নজর ফিরায় ফেলছে। এখন তাকে ভাবনার সাগরে ফেলে দিছে। ভাবতেছে কি হইল, জীবনে তো বেগানার দিকে তাকাই নাই, কি হলো কি হলো, না জানি পাপ করে ফেললাম। আমারে নবী এত আদর করেন, এত আদর করেন, এত আদর করেন, আমি নবীর সামনে কেমনে মুখ দেখাই? যদি জিব্রাইল আল্লাহর থেকে যাই না জানায় দেয় নবীরে, যদি নবীরে জানায় দেয় তোমার সালাবারে তুমি এত আদর করো, সে তো এই কাম গড়ায় ফেলেছে। এমন ভয়, ভয় চিন্তা করেন, ভয় তাকওয়া। কিশোর সাহাবী সালাবা সিদ্ধান্ত নিছে আর নবীর সামনে দাঁড়ায় চেহারা দেখাবো না। কান্না শুরু করছে। কান্না করতে করতে পাহাড়ের জঙ্গলে চলে গেল। জঙ্গলে গিয়া পাহাড়ের উঁচায় থাকিয়া গাছের পাতা ছিঁড়ে খায়।
রবের দরবারে সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ মাফ করে দাও, আমি ইচ্ছা করে গুনাহ করিনি, আমার নজরটা বেগানার দিয়ে পড়ে গেছে, আমি ইচ্ছা করে তাকাই নাই, যাওয়া মাত্রই তো চোখ ফিরেছি, কিন্তু নবীর সামনে কেমনে দাঁড়াবো? আমারে নবী এত আদর করেন, এত মায়া করেন, আমি নবীর সামনে কেমনে দাঁড়াবো রে মালিক, আমারে তুমি মাফ করে দাও। কিশোর সাহাবী সালাবা কাঁদতেছেন, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 মাস পারায় যাইতেছে, সালাবা পাহাড় থেকে নবীর দরবারে যায় না, ওখানে কাঁদতেছে। রহমতের নবীও মনে মনে খুঁজে, সালাবা কই? নামাজের পরে কাতারে দেখে সালাবা নাই। 1 মাস যখন গেল, ওমরের ডাক দিয়া কয়, এই ওমর, আমার আদরের সালাবা কই? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন ধরে দেখি না, সালাবা নামাজেও আসে না, কোথায় জানি না। নবী বলে, তালাশ করো, আমার সালাবা কোথায় গেল? সালাবারে তালাশ করে আমার সামনে হাজির করো। এভাবে খুঁজতে খুঁজতে ওমর বের হয়ে গেল, ওয়াদা দিছে সালাবারে না নিয়ে নবীর সামনে দাঁড়াবে না। সাহাবী ওমর সালাবার তালাশে বের হয়ে গেল।